সত্যি ট্যালেন্ট আছে এর মধ্যে, এত ভারী একটা গাড়ি নিয়ে কত স্টান দেখাচ্ছে। সো ওয়েলকাম ব্যাক গাইস, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আবারও এই পাহাড় দূর দিগান্তর রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও মজা দিয়ে যাচ্ছি। আশা করি তোমাদেরও ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে। আর এই দেখো কত সুন্দর রাস্তা, পাহাড়, আর এই আমাদের দেবাশিস সবার আগে বেরোচ্ছে। তো চলো আবার নতুন কিছু এক্সপ্লোর করি, আর তোমাদেরকে দেখাই, আনন্দ দিই, আর ইনফরমেশানগুলো ক্লিয়ার করি। আমাদের জিটির এখন একটা মাইনর প্রবলেম হয়েছে, তো যেহেতু আমাদের কাছে গার্ডও হয়ে গেল, এবার হ্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখো। চলো, আমাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, এবার দেখি হ্যান্ডেলটা ঘুরিয়ে দেখো। হয়ে যাবে আশা করি। অসুবিধা নেই তো, এইটাই ছিল, লুজ হয়ে নিচে চলে গেছে। এটা ঠিক করতে হয়, এলএনকি বার করে দিয়েছে। জিটির একটু সমস্যা হয়েছে, একটা স্ক্র্যাচ গার্ডটা একটু সরে গেছিল বলে আওয়াজ হচ্ছিল। ये जो फेयरिंग है थोड़ी सी लूज होकर नीचे चली गई, और बंदे का हाथ साइलेंसर में टच हुआ और हाथ गया जल। जो हाथ जलेगा उसको टाइट करेंगे और निकलेंगे। ওই ওর হাত সাইলেন্সারে লেগে একটু হয়ে গেছে, এই এলএনকিটার প্রবলেম হচ্ছে। তাই ভাবছি ওটা কি হো, অনেকক্ষণ দেখছে হট করে দাঁড়িয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, তারপরে দেখলাম না দাঁড়িয়েই আছে, আসছে না, তাই করলাম। হ্যাঁ, আর গাড়ি এমন জিনিস, হ্যাঁ হ্যাঁ এরম হয় লাগিয়ে মারো, এরম হয় লাগিয়ে মারো, হয়ে যাবে। আরে লোহা কিছু হবে কি এটার মধ্যে ফিট করার মতো, তাহলে ঘোরাতে পারবে লোহার কিছু। এতে এবার র্যাচেটটা বার কর না, সব থেকে বেস্ট হয়। এমনি গাড়ির প্রবলেম, তার মধ্যে আবার সাইলেন্সারে হাত লেগে দেবাশিসের হাত গেছে পুড়ে। আর একজন কাজ করতে যাচ্ছে, ও একটু ভয় ভয় করছে, কারণ এতক্ষণ ধরে গাড়ি চলছে। আর এই হলো গিয়ে পাহাড়, এই হলো পাহাড়ের মাঝে যেখানে দাঁড়াবে সেখানেই একটা ফিলিংস, একটা সিনারি, একটা ভালো লাগা, সমস্ত কিছু। এই আমরা এখান দিয়ে এসছি আর যাব এই দিকে, আর ওই জায়গা দিয়ে আবার ঘুরিয়ে চলে আসলাম। যাই হোক, প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে, অসাধারণ। আসলে দুটো তিনটে দিন ধরে আমরা যেটা ভাবছি অযোধ্যা হিলটপ যাব, এটাই হলো সেই হিলটপ। মানে দেখেই একটা আশ্চর্য লাগলো। হিলটপ মানে আমরা বুঝি পাহাড়ের চূড়ায় কোথাও দাঁড়িয়ে বা কিছু, এই পাড়াটা হলো কি অযোধ্যা হিলটপ, কারণ অযোধ্যা সেই হিলের সবচেয়ে উপরেই পাড়াটা। তো মানে ব্যাপারটা একটা আশ্চর্য লাগলো। যাই হোক, তো এই অযোধ্যা হিলটপ উপভোগ করে আমরা যাচ্ছি এখন এই সীতাকুণ্ডর দিকে। তো যথারীতি এই কিছু মানে আদিবাসী গ্রাম, পাহাড় পর্বত, জঙ্গল, রাস্তা, এই যে মাউন্টেন রেঞ্জ, পুরো মানে একটা অসাধারণ দৃশ্য নিয়ে আমরা আগের দিকে এগোচ্ছি। তো আগের দিকে এগোই আর সীতাকুণ্ডের দিকে যাই। এই যে গ্রামের ভেতর দিয়ে রাস্তা, এখান দিয়ে সামনে গেলেই একটুখানি এই যে সীতাকুণ্ড, এই যে লোকজন নামছে, যে আমাদের পাশেই পার্কিং, মানে এখানে কোনো পার্কিংয়ের ভয় নেই, একদম সামনে খোলা মাঠ, এখানে পার্কিং করে যেতে হবে। এই হলো গিয়ে বুড়ো বুড়ি সীতাকুণ্ড, এই হলো সেই হিস্টোরিক্যাল প্লেস সীতাকুণ্ড। কই বলে জল কাচের মতো দেখি, হ্যাঁ সত্যি জলটা একদম কাচের মতো পরিষ্কার, আর তলায় বুড়বুড় বুড়বুড় করে কি উঠছে। কাচের মতো জল, গরম ঠান্ডা। ও এটা আচ্ছা, এই যে এখানে পুজো দেওয়া আছে, দেখে আসবে। এটা কি ওই জলটাই ঢোকে নাকি, ওই পাশের জলটা? ও ওই যে কেমন হচ্ছে তলায়, হ্যাঁ আচ্ছা। এই এইখান দিয়ে দেখাচ্ছি, দেখো ভেতরে যে জল উঠছে, তো এই জল না, ওখান দিয়ে মাটির তলা দিয়ে উঠছে জল, এটা তো ড্রেনের জলের মতো। আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এমন খাওয়া দাওয়া করেছে, খুব টায়ার্ড হয়ে গেছে, খেয়ে দে টায়ার্ড বাবুরা। তো এখন সব এই যে সোনুর চোখ টেনে আসছে, মানে সব একটু চা জল খেতে দাঁড়ালাম, যাতে বডি এনার্জি পায়, আবার অনেকটা টানতে হবে এখন কয়রা বেড়া ড্যাম ফ্যাম যাবো। তো যাই হোক, এই যে ওই জায়গাটা দাঁড়িয়েছি, হোটেল হিল ভিউ রেস্টুরেন্ট দোকানটার নাম। আর এখানে এই যে খাওয়ার চাট দেওয়া রয়েছে, পজ করে সব দেখে নেবে। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে বেরোই। তো হালকা একটু চা খেয়ে মানে বডিটাকে রিফ্রেশ করে আবার আমরা আগের দিকে এগোচ্ছি।
আমাদের নেক্সট গন্তব্য কয়রাবেড়া ড্যাম আর ওদিকে মুখোশগ্রাম। রাস্তায় ছোট ছোট ছাগল কুকুর ঘুরে বেড়ায়, বাইক নিয়ে আসলে খুব সাবধানে যাবে কিন্তু। একটা ছাগল যদি বাইকের চাকার তলায় পড়ে একটা আশ্চর্য জিনিস দেখো, কত মজার জিনিস। এই হলো কি সোনালি মোড়ায় ধান, মানে একেবারে সারা গ্রামের মাঠ জুড়ে রয়েছে, আর ওদিকে রেঞ্জ অফ মাউন্টেন্স। একদম দারুণ একটা কম্বিনেশন, মানে অসাধারণ যাকে বলে, এক কথায় অসাধারণ জিনিস এখানে দেখলাম। এই যে সোনালি ধান, ওদিকে বড় বড় পাহাড়, মানে একটা অমায়িক দৃশ্য যেন তৈরি হয়েছে। সেই মনে হচ্ছে তেপান্তরের মাঠ হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই পাহাড়টার দিকে। ওই যে দেখা যায় সেই চাঁদের পাহাড়ের মতো অবস্থা, মানে একটা অসম্ভব সুন্দর। গ্রামের এই মেঠো পথ ধরে পাহাড় দেখতে দেখতে, এই সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে যেন নিজেদেরকে অনেকটা রাখাল ছেলের মতো লাগছে। এই মেঠো পথ ধরে আমরা রাখাল ছেলেদের মতো, রাখাল ছেলে যেমন বাড়ি ফেরে, আমরা সেরকম পাহাড়ের দিকে যাচ্ছি। একটা মানে কি বলবো, অপূর্ব একটা অভিজ্ঞতা। এই সুন্দর সোনালি ক্ষেতের পাশ থেকে এই পাহাড়, এদিকে গাছপালা, একটা সুন্দর সরু মিঠো রাস্তা, মানে মন কীভাবে যে ভরিয়ে দিতে পারে ধারণার বাইরে। এই যে আমরা সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের কয়রাবেড়া ড্যাম। এই যে কয়রাবেড়া ড্যাম ওয়েলকাম লেখাই রয়েছে, এখান দিয়ে আমরা সুন্দর করে ঢুকে যাব। আর মানে ড্যামটা এত সুন্দর দেখতে, মানে না দেখলে ধারণা করা যাবে না। চলো সামনে যাই, দেখো আরও কত সুন্দর লাগবে ড্যামটা। শেষমেশ আমরা এন্টার করলাম বহু প্রতীক্ষিত কয়রাবেড়া ড্যামে। দেখো একদিকে সুন্দর সবুজ আর মানে শুষ্ক জায়গাটা, একদম শুষ্ক, কিচ্ছু নেই। আর একদিকে দেখো টলমলে জল, পাহাড়, মানে একটা যেন সেই হাতে আঁকা ছবির মতো লাগছে, এত সুন্দর। আর ওদিকে কুয়াশাটা আস্তে আস্তে পড়ছে, মানে এটা সেই সিনেমার দৃশ্যর মতো লাগছে। সত্যি কয়রাবেড়া ড্যামের মানে মন ভরিয়ে দেওয়ার মতো ড্যাম হলো কয়রাবেড়া ড্যাম। এটা দেখার মতো জায়গা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে এটা। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আরও কিছুটা দেখাচ্ছি, চলো, দেখলে আরও বুঝতে পারবে কত সুন্দর লাগে। আমরা এখানে চলে এসেছি ভাই, সত্যি মন ভরে যাচ্ছে। কি জায়গা, কোথায় এসেছি মনে হচ্ছে যেন। এ তো মনে হয় কাশ্মীরের ডাল লেকের ভার্সান 2 এটা। দারুণ জায়গাটা, দারুণ। এক এক জায়গায় যাচ্ছি, এক একটা আশ্চর্য আশ্চর্য জায়গা বেরিয়ে আসছে। প্রতিটা জায়গায় নতুন নতুন অন্যরকম। হ্যাঁ, আমি বুঝতেই পারিনি পুরুলিয়া এরকম। সত্যি ট্যালেন্ট আছে এর মধ্যে, এত ভারী একটা গাড়ি নিয়ে কত স্টান দেখাচ্ছে। ক্যামেরাম্যান ওদিকে রেডি আছে। কয়রাবেড়া ড্যামে যে একটা অমায়িক সৌন্দর্য, যেটার জন্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না জায়গাটা। এই যে দেখো চারিদিকে এরা সব ফটো ভিডিও করছে। তো এই জায়গাটা মানে যে না এক্সপ্লোর করবে সে বুঝতেই পারবে না, অসাধারণ। তবে কোনো ট্রান্সপোর্ট মাধ্যম পাবে না, গাড়ি নিয়েই আসতে হবে। সে তুমি 4 হুইলারে আসো বা আমাদের মতো রাইড করে আসো, এখানে ওইভাবেই আসতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই, ট্রান্সপোর্ট সিস্টেম সেভাবে নেই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আরও বড় কিছু চমক নিয়ে আসবো, আর একটা আশ্চর্য সারপ্রাইজও আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।